ভিডিওর শুরুতেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল। তো গতকালকে আমি যেমনটা আলোচনা করেছিলাম যে ৪,১৬১ ক্রস করতে পারলে ৪,১৮৫ এবং ৮৫ ক্রস করতে পারলে ৪,২০০ অতিক্রম করবে এবং আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। ইতিমধ্যে প্রাইস কিন্তু $৪,২১১ অবস্থান করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আর কতটুকু আপ হতে পারে, কিংবা এখান থেকে কি আবারও ডাউন হয়ে এই ৪,০৬১ টেস্ট করতে পারে কিনা? কারণ আমরা যেটা দেখেছি যে ৪,০৬১ ক্রস করার পরে এখনও কিন্তু একটা ক্লিয়ার যে রিটেস্ট সেটা কিন্তু এখনও করেনি। তো এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। একই সাথে ইউএস গভর্নমেন্ট শাটডাউনের নিউজ সম্পর্কেও জানবো এবং আজকের ইকোনমিক ক্যালেন্ডারে কী কী ডেটা রিলিজ হতে পারে সেটাও দেখব। তো প্রথমেই আসি ইউএস গভর্নমেন্ট শাটডাউন বিষয়ে। এই বিষয়ে তো আমি সকাল থেকেই আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আলোচনা করেছি যে কি অবস্থা বর্তমানে। এটা বর্তমানে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তো উনি স্বাক্ষর করবে এবং আনুষ্ঠানিক একটা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে। এই আনুষ্ঠানিকতা শেষ হলেই গভর্নমেন্ট শাটডাউন শেষ হবে এবং সরকার পুনরায় তার কার্যক্রম শুরু করতে পারবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ইকোনমিক ক্যালেন্ডারে, আমরা আজকে দেখতেছি অনেকগুলো ডেটা রয়েছে। বিশেষ করে আমরা দেখতেছি যে জবলেসের ডেটাগুলো যেটা থাকে সাধারণত বৃহস্পতিবারে সেটা রয়েছে। একই সাথে নিচের দিকে যদি দেখি যে সিপিআই ডেটাগুলো, ইনফ্লেশন, কোর ইনফ্লেশন, এই ডেটাগুলো রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু গভর্নমেন্ট শাটডাউন শেষ, তাহলে এই ডেটাগুলো রিলিজ হবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে সম্ভবত এই ডেটাগুলো রিলিজ হবে না। কেন হবে না? কারণ সরকার পুনরায় কার্যক্রম শুরু করার পরে এগুলো পরিসংখ্যান করবে, তারপরে হচ্ছে ডেটা আসবে। সো আজকেই সরকার ওপেন হয়ে আজকেই এই ডেটাগুলো রিলিজ করা সম্ভব না, সময় লাগবে। ওকে, তো এই জন্য আমরা আশা করছি যে এই ডেটাগুলো আজকেও রিলিজ হবে না। তো এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবং আমরা যদি সেই হিসেবে আমরা ধরে নিতে পারি ইকোনমিক ক্যালেন্ডারে কোনো ডেটা নাই। তো এখন প্রশ্ন চলে আসে, তাহলে আজকের দিনে গোল্ড কি আরও বুলিশ হবে নাকি এখান থেকে ডাউন হতে পারে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা বাই সাইডে থাকবো না সেল সাইডে থাকবো সেটাও আলোচনা করব। তো গভর্নমেন্ট শাটডাউন শেষ হয়েছে বা অনুমোদন বা ওদের ভেতরে যে মতবিরোধ ছিল সেটা শেষ হয়েছে, সেই হিসেবে আমরা ধরেই নিতে পারি যে গভর্নমেন্ট শাটডাউন শেষ। যদিও কিছু আর আনুষ্ঠানিকতা বাকি, যেমন ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তো এগুলো বাকি। বাট আমরা কার্যত ধরে নিতে পারি যে গভর্নমেন্ট শাটডাউন শেষ। তারপরেও সবার যেটা ধারণা ছিল যে গভর্নমেন্ট শাটডাউন শেষ হলে গোল্ড ডাউন হতে পারে, ডলার স্ট্রং হতে পারে। তো চার্টে কিন্তু আমরা সেরকম কোনো লক্ষণ দেখছি না। চার্টে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এখনও তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে। সো এই পরিস্থিতিতে আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিব যে আজকের দিনেও আমাদের বাই সাইডে থাকাটাই যৌক্তিক হবে। তো আজকের দিনে যদি আমরা বাই সাইডে থাকি, কতটুকু ডাউন হলে বাই করাটা যৌক্তিক হতে পারে, কোন কোন পয়েন্ট থেকে বাই করতে পারি, এই বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমি বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে সমস্ত পয়েন্টে গেলে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এর ভেতরে অন্যতম হচ্ছে যে ইতিমধ্যেই আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে গতকাল রাত থেকে রানিং ক্যান্ডেল পর্যন্ত প্রায় 13 ঘন্টা এখানে প্রাইস সাস্টেইন করছে, অর্থাৎ এখানে স্ট্রং একটা সাপোর্ট জোন কিন্তু তৈরি করে ফেলেছে। সেই হিসেবে আমরা এই সাপোর্ট জোনে আসলে পুনরায় বায়ের সিদ্ধান্ত নিতে পারি। ওকে, এখানে আসলে পুনরায় বায়ের চিন্তাভাবনা করতে পারি। একই সাথে এটা যদি উপরের দিক থেকে আমাদের লাস্ট যে প্রাইসটা ছিল $4,218, $4,218কেও যদি ক্রস করতে পারে, তাহলে আমরা 4,218 উপর থেকেও বায়ে যেতে পারি। এবং 4,218 উপর থেকে যদি আমরা বায়ে যাই, সেক্ষেত্রে আমাদের প্রাথমিক পর্যায়ে যে লক্ষ্যমাত্রা হতে পারে, যে প্রাথমিক পর্যায়ে প্রাইসটা উঠে আসতে পারে $4,242 পর্যন্ত। $4,242কেও যদি ক্রস করে, তাহলে এই প্রাইসটা উঠে আসবে $4,270 আশেপাশে। ওকে, তো এই প্রাইসটা আপনারা আপনাদের চার্টে নোট করে রাখবেন। আমি এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিচ্ছি। ওকে, তো যেটা করা যেতে পারে যে 4,189-90 এর আশেপাশে সেলের চিন্তাভাবনা করা যেতে পারে। এবং এটা যদি ড্র ডাউন করে, আমি এখানে দুইটা সিস্টেমই দিচ্ছি। এখানে স্টপ লস দিয়ে রাখবেন যাদের ব্যালেন্স কম। আমি ধরে নিচ্ছি যে যদি কেউ 4,189-90 থেকে বাই করেন, যাদের ব্যালেন্স কম $500,000 নিচে, তারা 4,172-70 স্টপ লস দিয়ে রাখবেন। আর যাদের ব্যালেন্স বেশি রয়েছে, তারা আরও একটা রিকভারি বাই নিতে পারেন 4,160-161 থেকে। ওকে, যাদের ব্যালেন্স একটু বেশি রয়েছে, তারা 4,060-161 থেকে রিকভারি এন্ট্রি নিতে পারেন, যদি ড্র ডাউন করে আর কি
সেই হিসাবে এটার স্টপ লস দিবেন হচ্ছে এখানে 4150-55 আশেপাশে। আর যাদের ব্যালেন্স কম তারা 4199 থেকে বাই নিলে 4170-72 স্টপ লস দিয়ে ট্রেড করবেন। আবার অন্যদিকে এটা যদি উপরের দিক থেকে ক্রস করে তাহলে 4218 উপর থেকেও বাই করা যেতে পারে, 4218 উপর থেকেও বাই করা যেতে পারে। এটা যদি ক্রস করে 4218 তাহলে এই প্রাইজের উপর থেকে বাই করবেন, যার টার্গেট হবে 4240-41 থেকে 4270 পর্যন্ত। তো আজকের দিনের বেস্ট সেলিং জোন হতে পারে প্রাথমিক পর্যায়ে 4240-50 আশেপাশে দেখবেন। এখানে যদি প্রাইস রেসিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে আবারও কিছুটা ডাউন হবে, সেই ক্ষেত্রে 4240-এ একটা সেল আসতে পারে। এটা নির্ভর করবে ওই সময় প্রাইস কীভাবে রিয়্যাক্ট করে, আপনারা ওই সময় দেখবেন আর কি। এখানে কোনো কনফার্মেশন পেলে এখান থেকে সেল নিতে পারেন, তবে বেস্ট সেলিং জোন হবে $4270 আশেপাশে। ওকে, 4270 থেকে যদি সেল নিতে পারেন তাহলে 4280 কিংবা তার আশেপাশে স্টপ লস দিয়ে রাখবেন।